4 নং ছবির বই। আল্লাহর বান্দাগণ। ভাই ও বোনেরা, যারা আল্লাহর বাধ্য হয়ে তার ইবাদত করে, আল্লাহ তাদের মহব্বত করেন। এই বইয়ের ছবিগুলো দেখতে দেখতে এই সত্য ঘটনাগুলোর কথা শুনুন। যখন আপনি বাজনা বা টুনটুন শব্দ শুনবেন, তখন পরবর্তী ছবির প্রতি লক্ষ্য করুন। ছবি নম্বর 1। মহা দুর্ভিক্ষের মধ্য হতে একটি পরিবার পালালো। রূত 1:1-5 আয়াত। আল্লাহ সকল মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু তারা তার অবাধ্য হল। তখন তিনি ইসরায়েল জাতিকে তার পরিচয় জানবার ও তাকে সেবা করবার জন্য মনোনীত করলেন। কিন্তু কখনো কখনো ইসরায়েল জাতীয় আল্লাহর বিরুদ্ধে কাজ করেছিল। তারা প্রতিমা পূজা ও অলিক দেবতার পূজা করেছিল। তাই আল্লাহ তাদের ফিরিয়ে আনবার জন্য তিনি যুদ্ধ ও দুর্ভিক্ষ পাঠালেন। তাদের মধ্য হতে একটি পরিবার খাবারের খোঁজে মোয়াব দেশে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। সেখানে গিয়ে তারা 10 বছর বাস করলেন। পরিবারের পিতা মারা গেলেন এবং 2 পুত্র মোয়াব দেশের 2টি মেয়েকে বিয়ে করলেন। তারপর সেই পুত্র দুজনও মারা গেলেন। সেই বিদেশে মা 2 জন পুত্রবধূকে নিয়ে থেকে গেলেন। ছবি নাম্বার 2। নওমি এবং রুত ইসরায়েলে ফিরে আসলেন। পরিবারের সেই মায়ের নাম ছিল নয়মি এবং মোয়াব দেশের তার 2 পুত্রবধূদের নাম ছিল রুত ও অর্পা। নয়মি ইসরায়েল দেশে ফিরে আসতে চাইলেন। রুত ও অর্পা তার সঙ্গে রওনা হলেন। কিন্তু নয়মি তাদের বললেন, আমার স্নেহের মেয়েরা, তোমরা বাড়িতে ফিরে যাও। তোমরা কেন আমার সঙ্গে আসবে? আমার আর কোনো ছেলে নাই যে যাদেরকে তোমরা বিয়ে করতে পারবে। আল্লাহর সব কিছুই মনে হয় আমার বিপক্ষে কাজ করছে। অর্পা নয়মিকে চুম্বন করে তার বাবার বাড়িতে ফিরে গেলেন। কিন্তু রুত নয়মিকে ছাড়লেন না। তিনি বললেন, আপনাকে ছেড়ে যেতে আমাকে জোর করবেন না। আপনি যেখানে যাবেন সেখানে আমিও যাব। আপনার জাতি আমার জাতি এবং আপনার আল্লাহ আমার আল্লাহ হবেন। তাই নয়মির সাথে রুত ইসরায়েল দেশের বেতেলহেম নগরে চলে এলেন। ছবি নম্বর 3। ফসলের জমিতে রুত। নয়মি ও রুত অত্যন্ত দরিদ্র ছিলেন। রুত নয়মিকে বললেন, আমাকে ফসলের ক্ষেতে পড়ে থাকা শস্য তুলে আনবার অনুমতি দিন। রুত একটি জমিতে গেল যেখানে লোকেরা ফসল কাটছিল। সেই জমির মালিকের নাম ছিল বোয়াস। তিনি এই বিদেশিনী মহিলা সম্বন্ধে তার লোকদের কাছে জিজ্ঞেস করলেন। তারা বলল, এই মহিলা নয়মির সঙ্গে মোয়াব দেশ হতে এসেছে। বোয়াস প্রশ্ন করে জানতে পারলেন যে এই রুত তার শাশুড়ি নয়মির প্রতি কত বিশ্বস্ত ছিল। বোয়াস দেখলেন যে রুত পরিশ্রমী মহিলা, তাই তিনি রুতকে বললেন, যতক্ষণ পর্যন্ত আমার লোকেরা ফসল কাটা শেষ না করে তাদের সঙ্গে তুমি থেকো। এবং তার লোকদেরও বলে দিলেন যেন তারা রুতের জন্য জমিতে শস্য ফেলে রাখে। সেই রাতে রুত নয়মির কাছে বোয়াসের দয়ার কথা বললেন। নয়মি বললেন, আল্লাহ তাকে রহমত করুন, তিনি আমাদেরই একজন আত্মীয়। ছবি নাম্বার 4। শস্য মারাবার স্থানে রুত ও বোয়াস। ইসরায়েল দেশে নিয়ম ছিল যে যদি কোনো লোক মারা যায় তাহলে তার নিকটাত্মীয় সেই মহিলাকে বিয়ে করতে পারত। একদিন রুতকে নয়মি বললেন, তোমার একজন স্বামী দরকার যেন তোমার নিজস্ব পরিবার হয়। বোয়াস আমাদের আত্মীয়। আজ রাতে সে শস্য মারাবার ঘরে থাকবে। তাই তুমি হাত মুখ ধুয়ে ভালো কাপড় পরে সেখানে যাও। কোথায় সে শোয় লক্ষ্য রেখো এবং তার ঘুমাবার পরে তার পায়ের কাছে তুমি শুয়ে পড়ো। রুত ঠিক সেই মতো কাজ করল। যখন বোয়াস উঠলেন এবং রুতকে তার পায়ের কাছে দেখলেন, তিনি বুঝতে পারলেন যে সে তাকে বিয়ে করতে চায়। তাই তিনি তাকে বললেন, রুত, তুমি যা বলবে আমি তা করব, কারণ সবাই জানে যে তুমি একজন ভালো মহিলা।
ছবি নাম্বার 5, বোয়াস ও বেতলেহমের মুরব্বীরা। বোয়াস বেতলেহমের ফটকের কাছে 10 জন মুরব্বীকে ডাকলেন। অন্য একজন আত্মীয় রুথকে বিয়ে করতে পারতেন, কিন্তু তারা সবাই বলল যে বোয়াসই এই বিয়ে করবেন। চুক্তিপত্রের চিহ্নস্বরূপ বোয়াস সেই আত্মীয়কে তার জুতা দিলেন। এই ছিল ইসরায়েলের রীতি। তারপর বোয়াস রুথকে বিয়ে করলেন। তাদের একজন ছেলে হলো, নাম ওবেদ। মহিলারা নয়মিকে বলল, ধন্য মাবুদ আল্লাহ, তোমার যত্ন নেবার জন্য আল্লাহ তোমাকে একটি নাতি দিয়েছেন। তোমার পুত্রবধূ তোমাকে ভালোবাসেন। 7 পুত্রের চাইতেও তোমার কাছে সে অনেক ভালো। প্রিয় ভাই বোনেরা, যখন রুথ আল্লাহ ও তার লোকদের ভালোবেসে সেবা করলেন, তিনি অনেক আনন্দ পেলেন। এবং এই ওবেদি ইসরায়েলের মহান বাদশাহ দাউদ আলাইহিসসালামের দাদা ছিলেন। ছবি নম্বর 6, বিবি মরিয়ম ও ফেরেশতা। রুতের অনেক পরে তাকে সেবা করবার জন্য আল্লাহ তাআলা আরেকজন মহিলাকে মনোনীত করলেন। তার নাম ছিল মরিয়ম। তিনি রুতের বংশধর। মরিয়ম কুমারী ছিলেন, কিন্তু ইউসুফ নামে একজনের সঙ্গে বিবাহের জন্য তার কাবিন হয়েছিল। কিন্তু তাদের বিয়ের আগেই এক ফেরেশতা মরিয়মের কাছে এলেন এবং বললেন, ভয় করো না মরিয়ম, তুমি আল্লাহর দয়া পেয়েছ। তুমি এক সন্তানের জন্ম দেবে এবং তার নাম রাখবে ঈসা। তিনি আল্লাহর ফেরেশতাকে বললেন, আমি মাবুদের গোলাম, আপনি যেমন বললেন তেমনি আমার প্রতি হোক। তখন পাক রূহ মরিয়মের উপরে এলেন এবং তখন তিনি গর্ভবতী হয়ে এক পুত্র সন্তানের জন্ম দিলেন। এভাবেই মরিয়ম আল্লাহর পুত্র হযরত ঈসার মাতা হলেন। ছবি নম্বর 7, হান্না আল্লাহর কাছে মুনাজাত করলেন। ইসরায়েল দেশে অনেক দিন আগে হান্না নামে এক মহিলা ছিলেন। তার স্বামী তাকে খুব ভালোবাসতেন, কিন্তু তিনি কোনো সন্তান ধারণ করতে পারেন নাই বলে তার খুব দুঃখ ছিল। প্রত্যেক বছর শিলহ নামক স্থানে আল্লাহর গৃহে তারা যেতেন। তারা বিভিন্ন ধরনের উপহার ও উৎসর্গ নিয়ে যেতেন। হান্না একবার আল্লাহর গৃহে গিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, যদি তুমি আমাকে স্মরণ করে আমায় একটি পুত্র সন্তান দাও, তাহলে তাকে সারা জীবনের জন্য তোমার জন্য উৎসর্গ করব। এই দোয়া করার সময় তার ঠোঁট নড়ছিল, কিন্তু কোনো শব্দ হচ্ছিল না। আল্লাহর গৃহের প্রধান ইমাম এলি তাকে দেখলেন এবং ভাবলেন যে সে মাতাল হয়েছে, কিন্তু আল্লাহ তার মুনাজাত শুনলেন এবং কিছুদিন পরে হান্নার একটি পুত্র সন্তান হলো। তার নাম শমূয়েল রাখলেন। ছবি নাম্বার 8, আল্লাহর গৃহে শিশু শমূয়েল। শমূয়েলের শিশু অবস্থায় হান্না তাকে আল্লাহকে দিলেন। হান্না তাকে শিলুহতে এলির সঙ্গে বাস করবার জন্য দিলেন। এলি কিভাবে আল্লাহকে সেবা করতে হয় তা শমূয়েলকে শেখালেন। এলির নিজের 2 পুত্র ছিল, যদিও তারাও ইমাম ছিলেন, কিন্তু তারা খারাপ লোক ছিলেন। তাই আল্লাহ ইমামদের মধ্য দিয়ে লোকদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন। একদিন রাতে শমূয়েল আল্লাহর গৃহে শুয়েছিলেন। হঠাৎ আল্লাহ তার নাম ধরে ডাকলেন। শমূয়েল এলির কাছে দৌড়ে গেল এবং বলল, আপনি আমাকে ডেকেছেন? এই যে আমি। কিন্তু এলি বললেন, আমি তোমাকে ডাকি নাই, যাও শুয়ে পড়ো গিয়ে। এরকম 3 বার হলো। তখন এলি বুঝতে পারলেন যে নিশ্চয়ই আল্লাহ শমূয়েলকে ডাকছেন। তাই তিনি শমূয়েলকে উপদেশ দিলেন যেন সে উত্তর দিয়ে বলে, মাবুদ, আপনি বলুন, আপনার গোলাম শুনছে। আল্লাহ এভাবে শমূয়েলের সাথে অনেকবার কথা বলেছিলেন এবং শমূয়েলের এক প্রধান ইমাম হিসাবে ইসরায়েলের নেতা হলেন। ছবি নম্বর 9, শমূয়েল ইসরায়েলের জন্য মুনাজাত করলেন। আল্লাহ এলির দুষ্ট পুত্রদের শাস্তি দিলেন। তারা যুদ্ধে মারা গেলেন এবং ইসরায়েল পলেষ্টীয়দের কাছে পরাজিত হল।
20 বছরের অধিক সময় পলেষ্টীয়রা ইসরায়েলের উপর রাজত্ব করল। তখন শমূয়েল লোকদের বললেন, যদি তোমরা বিধর্মী দেবতাদের ছেড়ে ইসরায়েলের আল্লাহর নিকট সমর্পিত হও এবং শুধু তারই ইবাদত করো, তবে তিনি তোমাদের পলেষ্টীয়দের হাত হতে মুক্ত করবেন। ইসরায়েলীয়রা তার কথা শুনল। তারা একসঙ্গে এক জায়গায় জড়ো হলো। তখন শমূয়েল কোরবানি করলেন এবং আল্লাহর কাছে মুনাজাত করলেন। পলেষ্টীয়রা একসঙ্গে মিলিত হয়ে ইসরায়েলীয়দের আক্রমণ করল, কিন্তু আল্লাহ এক ভীষণ বজ্রপাত ও বৃষ্টি দিয়ে তাদের আঘাত করলেন। পলেষ্টীয়রা ভয়ে পালিয়ে গেল এবং ইসরায়েলীয়রা তাদের পরাজিত করল। ছবি নম্বর 10। শমূয়েল তৈল দিয়ে শাউলকে অভিষেক করলেন। প্রকৃতভাবে আল্লাহ ইসরায়েলের বাদশা ছিলেন এবং তার পক্ষে শমূয়েল তাদেরকে পরিচালিত করতেন। কিন্তু লোকেরা বাদশা হিসাবে একজন লোককে চাইল, কারণ অন্যান্য জাতিদেরও বাদশা ছিল। শমূয়েল তা শুনে সন্তুষ্ট হলেন না, কিন্তু আল্লাহ তাকে বললেন, তোমাকে যে তারা বাদশা হিসাবে পরিত্যাগ করেছে তা নয়, কিন্তু আমাকে করেছে। তাদের কথা শুনো এবং তাদের জন্য একজন বাদশার বন্দোবস্ত করো। শাউল নামে একজন যুবক ছিল। সে দেখতে সুন্দর ও লম্বা ছিল। একদিন শাউল শমূয়েলের সঙ্গে দেখা করতে গেল। যখন শমূয়েল তাকে আসতে দেখলেন, আল্লাহ শমূয়েলকে বললেন, এই সেই লোক যে আমার জাতির উপর বাদশাহী করবে। তাই শমূয়েল একটি পাত্রে তেল নিলেন এবং শাউলের মাথার উপরে ঢাললেন। শাউল যে বাদশা হলেন, এই ছিল সেই চিহ্ন। 40 বছর ধরে শাউল রাজত্ব করেছিলেন। ছবি নম্বর 11। শাউল শমূয়েলের কাপড় ছিঁড়ে ফেললেন। আমালেকীয়রা খুব দুষ্ট জাতি ছিল এবং তারা ইসরায়েলীয়দের অনেক ক্ষতি করেছিল। তাই শমূয়েল শাউল বাদশাকে বললেন, আল্লাহর কথা শোনো, সকল আমালেকীয়দের হত্যা করে তাদের সকল জিনিস ধ্বংস করো। আল্লাহ আমালেকীয়দের পরাজিত করতে তাদেরকে সাহায্য করলেন, কিন্তু তারা আল্লাহর অবাধ্য হলো। আল্লাহর কাছে কোরবানি করবার জন্য তারা আমালেকীয়দের পশুদের রেখেছিল এবং আমালেকীয় বাদশাকেও মারল না। তখন শমূয়েল শাউলকে বললেন, যেহেতু তুমি আল্লাহর আদেশ অমান্য করেছ, তিনিও তোমাকে বাদশা হিসাবে পরিত্যাগ করেছেন। এই বলে শমূয়েল ঘুরে ফিরে যেতে লাগলেন, কিন্তু শাউল শমূয়েলের কাপড় টেনে ধরল এবং তার হাতের মধ্যে তা ছিঁড়ে গেল। তাই শমূয়েল বললেন, আল্লাহ তোমার হাত হতে ইসরায়েল দেশকে ছিনিয়ে নেবেন এবং একজন ভালো লোকের হাতে দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, শাউল আল্লাহর কাছে কোরবানি এনেছিল, কিন্তু তিনি বাধ্য ছিলেন না। শমূয়েল তার জীবনের প্রতিটি দিন আল্লাহর বাধ্য ছিলেন। ধর্মীয় অনুষ্ঠান করা বা আল্লাহর বাধ্য থাকা, এর মধ্যে কোনটি সুন্দর? ছবি নম্বর 12। আল্লাহর গৃহে ঈসা মসীহ। শমূয়েলের মৃত্যুর অনেক বছর পরের কাহিনী। তখন ইসরায়েল দেশে ঈসা মসীহ বয়সে ছোট ছিলেন। বিবি মরিয়ম তার মা, কিন্তু আল্লাহ তার পিতা ছিলেন। যখন ঈসা মসীহের 12 বছর বয়স, তখন তিনি মরিয়ম ও ইউসুফের সঙ্গে জেরুজালেমে গিয়েছিলেন। ভিড়ের মধ্যে ঈসা মসীহ হারিয়ে গেলেন এবং মরিয়ম ও ইউসুফ তাকে খুঁজতে লাগলেন। 3 দিন পরে তারা তাকে আল্লাহর গৃহে দেখতে পেলেন। তিনি তখন ইহুদি নেতাদের আল্লাহর সম্বন্ধে কথা বলছিলেন। মরিয়ম তাকে বললেন, আমরা তোমাকে খুঁজতে খুঁজতে চিন্তিত হয়ে পড়েছিলাম। কিন্তু ঈসা মসীহ বললেন, আমাকে আমার আল্লাহর গৃহে থাকতেই হবে। যখন ঈসা মসীহ শমূয়েলের মতোই ছোট শিশু, তখন তিনি জানতেন যে তিনি আল্লাহকে সেবা করতে এসেছেন। ঈসা মসীহ পৃথিবীর সকল লোককে আবার আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাবার জন্য এসেছিলেন, কারণ আল্লাহই আমাদের প্রত্যেকের প্রকৃত বাদশা ও হেফাজতকারী।
ছবি নাম্বার 13। বীর রাখাল হযরত দাউদ। শাউল ইসরায়েল জাতির প্রথম বাদশা ছিলেন, কিন্তু তিনি আল্লাহর অবাধ্য হয়েছিলেন। তাই আল্লাহ তাকে পরিত্যাগ করলেন এবং আর কখনো তাকে সাহায্য করেন নাই। দাউদ নামে একজন ছেলে ছিল। সে তার বাবার ভেড়াগুলো দেখাশোনা করত, কিন্তু সে আল্লাহ তাআলার উপর নির্ভর করত। কোনো বিপদকে সে ভয় করত না। একদিন একটি সিংহ একটি ভেড়াকে নিয়ে গেল, কিন্তু দাউদ সিংহটিকে মেরে ভেড়াটিকে রক্ষা করল। সে খুব সুন্দর গজল পেশ করতে পারত এবং গজল পেশ করে আল্লাহর গুণগান করত। আল্লাহ যেরকম মানুষ পছন্দ করতেন, দাউদ ছিল ঠিক সেই পর্যায়ের মানুষ। তাই আল্লাহ শাউলের পরে ইসরায়েল জাতির বাদশাহ হবার জন্য দাউদকেই মনোনীত করলেন। ছবি নম্বর 14। হযরত দাউদ ও দৈত্য। পলেষ্টীয়দের সঙ্গে ইসরায়েলের বারবার যুদ্ধ হচ্ছিল। পলেষ্টীয়দের পক্ষে এক বিরাট দৈত্যকার বীর ছিল এবং তার নাম ছিল গলিয়াত। সে ইসরায়েলীয়দের ডেকে বলল, তোমাদের মধ্য হতে একজন লোককে যুদ্ধ করতে আমার কাছে পাঠাও। সে যদি আমাকে মারতে পারে তাহলে আমরা সবাই তোমাদের কৃতদাস হব, আর আমি যদি তাকে হত্যা করি তবে তোমরা হবে আমাদের দাস। ইসরায়েলের সব লোকেরা গলিয়াতকে ভয় পেত। কেউ তার সঙ্গে যুদ্ধ করতে চাইল না। তখন বালক দাউদ বলল, কে এই পলেষ্টীয়? এ তো আল্লাহকে জানে না। জীবন্ত আল্লাহর সৈন্য বাহিনীকে ভয় দেখানো তার উচিত নয়। দাউদ গলিয়াতকে ভয় করলেন না। আল্লাহ নিশ্চয়ই গলিয়াতকে মারবার জন্য তাকে সাহায্য করতে পারেন। তাই দাউদ গুলতি দিয়ে গলিয়াতের মাথায় একটি পাথর ছুঁড়ে মারল। গলিয়াত পড়ে গেল। গলিয়াতের নিজের তলোয়ার দিয়ে দাউদ তার মাথা কেটে ফেলল। এভাবেই ইসরায়েল সৈন্য পলেষ্টীয়দের পরাজিত করল। ছবি নম্বর 15। হযরত দাউদকে হত্যা করবার জন্য বাদশাহ চেষ্টা করলেন। হযরত দাউদ ইসরায়েলকে রক্ষা করলেন। তাই প্রথমে বাদশাহ শাউল আনন্দিত হলেন। ইসরায়েলের লোকেরা দাউদকে ভালোবাসত। হযরত দাউদ একজন বীর সৈনিক ও নেতা হয়ে উঠল। তখন বাদশাহ শাউল দাউদকে হিংসা করতে লাগলেন। তিনি দাউদকে হত্যা করতে চাইলেন। একদিন দাউদ শাউলকে তার বীণা বাজিয়ে শোনাচ্ছিলেন। তখন এক মন্দ আত্মা শাউলের উপর ভর করল। বাদশাহ তার বর্শা তুলে নিয়ে দাউদের দিকে ছুঁড়ে মারলেন, কিন্তু তা দাউদের গায়ে না লেগে দেয়ালে গিয়ে লাগল। এরপরে শাউল দাউদকে অনেকবার হত্যা করবার চেষ্টা করেছেন। শাউলের ছেলে জোনাথন ও অনেক ইসরায়েলীয়রা দাউদকে সাহায্য করেছেন, কিন্তু তবু তাকে শাউলের হাত থেকে বাঁচাবার জন্য মরুভূমিতে পালিয়ে যেতে হয়েছিল। ছবি নম্বর 16। হযরত দাউদ শাউলকে ছেড়ে দেন। মরুভূমিতে শাউল ও তার বাহিনী হযরত দাউদকে ধরতে গেল। গভীর রাতে যখন শাউল ও তার বাহিনী ঘুমিয়েছিল, দাউদ ও তার বন্ধু অবিষয় শাউলের তাঁবুর মধ্যে ঢুকে পড়ল। অবিষয় ঘুমন্ত বাদশাহ শাউলকে হত্যা করতে চাইল, কিন্তু দাউদ তাকে বারণ করল। বলল, যদি কেউ আল্লাহর মনোনীত বাদশাকে ক্ষতি করে, আল্লাহ তার ক্ষতি করবেন। হযরত দাউদ শাউলের মাথার কাছ থেকে পানির পাত্র ও বর্শা নিয়ে নিলেন। যখন তারা তাঁবু ছেড়ে বাইরে গেলেন, হযরত দাউদ চিৎকার করে ঘুমানো সেনাদের জাগিয়ে বললেন, তোমরা তোমাদের বাদশাকে উপযুক্তভাবে পাহারা দাও। এই দেখো বাদশার বর্শা। দাউদ বাদশাহ শাউলকে বললেন, যেমন আজ আমি আপনার প্রাণের কোনো ক্ষতি করলাম না, আল্লাহ আমার প্রাণের কোনো ক্ষতি করবেন না। তারপর বাদশাহ শাউল
দাউদকে হত্যা করবার চেষ্টা বন্ধ করলেন। ছবি নম্বর 17। হযরত দাউদ বাদশাহ হলেন। পলিস্টীয়রা আবার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতে এলো। বাদশাহ শৌল ও জোনাথন সেই যুদ্ধে মারা গেলেন। তখন লোকেরা হযরত দাউদকে ইসরায়েলের বাদশাহ করলেন। তিনি জেরুজালেমে তার প্রাসাদ তৈরি করলেন। আল্লাহ তাকে বললেন, আমি তোমাকে মেষপালক থেকে বাদশাহ করেছি। আমি তোমাকে দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তিদের মতো করব। তারপর আল্লাহ তাকে অনেক ক্ষমতা দিলেন এবং হযরত দাউদ ইসরায়েলের শত্রুদের বিনাশ করলেন। ছবি নম্বর 18। হযরত দাউদ ও বেতশেবা। একদিন বাদশাহ দাউদ তার প্রাসাদের ছাদে হাঁটছিলেন। তিনি একটি সুন্দরী মহিলাকে গোসল করতে দেখলেন। হযরত দাউদ তাকে গ্রহণ করতে চাইলেন। এই মহিলার নাম ছিল বেতশেবা। সে দাউদের সৈন্যদের মধ্যে উরিয় নামক এক সৈনিকের স্ত্রী ছিলেন। ইসরায়েলের শত্রুদের যুদ্ধ করবার জন্য উরিয় বাইরে গিয়েছিলেন। তখন দাউদ সেনাপতির কাছে একটি চিঠি পাঠালেন। তিনি লিখলেন, সেনাপতি যেন এমন ব্যবস্থা করে যাতে উরিয় মারা যায়। তারপরে দাউদ বেতশেবাকে বিয়ে করলেন। কিন্তু দাউদ যা করলেন তাতে আল্লাহ সন্তুষ্ট হলেন না। বেতশেবার প্রথম ছেলে মারা গেল। তাতে দাউদ যে ভীষণ অন্যায় কাজ করেছেন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। ছবি নম্বর 19। আল্লাহর জন্য গৃহ। হযরত দাউদ আল্লাহর বিরুদ্ধে পাপ করেছিলেন, তবু তিনি আল্লাহকে মহব্বত করতেন এবং তাকে সেবা করার ইচ্ছে তার ছিল। আল্লাহর জন্য তিনি একটি গৃহ তৈরি করতে চাইলেন, কিন্তু আল্লাহ তাকে বললেন, তুমি যেহেতু অনেক লোক হত্যা করেছ, তাই আমার জন্য ঘর তৈরি করবে না। তোমার একটি ছেলে হবে, যার নাম হবে সুলাইমান। সেই আমার জন্য ঘর নির্মাণ করবে। আমি তার রাজত্ব চিরস্থায়ী করব। হযরত দাউদ তার মৃত্যুর আগে আল্লাহর গৃহের জন্য অনেক কিছু প্রস্তুত করে গেলেন, কিন্তু সুলাইমান সেই গৃহ নির্মাণ করলেন। অত্যন্ত সুন্দর ছিল সেই ঘরটি তৈরি করতে 7 বছর সময় লেগেছিল। শত শত বছর ধরে ইসরায়েলীয়রা জেরুজালেমে সেই গৃহে আল্লাহকে ইবাদত করেছিলেন এবং তারা কোনো দিনও ভোলেননি যে হযরত দাউদ তাদের শ্রেষ্ঠতম বাদশাহ ছিলেন। ছবি নম্বর 20। ঈসা মসীহ জেরুজালেমে এলেন। হযরত দাউদের জীবনের প্রায় 1000 বছর পরে তারই বংশে ঈসা মসীহের জন্ম হয়। তার মা ছিলেন বিবি মরিয়ম। সর্বশক্তিমান আল্লাহ তার পিতা ছিলেন। হযরত ঈসা আল্লাহর সর্বাপেক্ষা মহান বান্দা ছিলেন। তিনি মানুষকে আল্লাহর সত্য সম্বন্ধে শিখিয়েছিলেন। আল্লাহর শক্তিতে তিনি আশ্চর্য আশ্চর্য কাজ করতেন। শৌল, দাউদ এবং আমরা সবাই আল্লাহর বিরুদ্ধে পাপ করেছি, কিন্তু ঈসা মসীহ কোনো পাপ বা গুনাহ করেন নাই। একদিন তিনি গাধায় চড়ে জেরুজালেমে প্রবেশ করলেন। লোকেরা চিৎকার করে বলতে লাগলো, দাউদ সন্তান হোসান্না, তিনি সর্বশ্রেষ্ঠ। যিনি আল্লাহর নামে আসছেন তিনি ধন্য। কারণ লোকেরা দেখতে পেয়েছিল যে তিনি হযরত দাউদ হতেও মহান। তিনি এই দুনিয়ার সকল বাদশাহ অপেক্ষা মহান। ছবি নম্বর 21।
এলিয়কে পাখিরা খাওয়ালো। হযরত দাউদ ও সুলাইমানের পরে ইসরায়েলের অন্যান্য বাদশাগণ বাদশাহী করেন। তাদের মধ্যে একজনের নাম ছিল আহাব। তার একজন দুষ্ট স্ত্রী ছিল, তার নাম ইসাবল। বাল দেবতার মূর্তিকে পূজা করার জন্য তিনি লোকদের বাধ্য করেছেন। এলিও আল্লাহর পক্ষে একজন মহান ব্যক্তি ছিলেন। তিনি আহাবের কাছে গিয়ে বললেন, জীবন্ত আল্লাহর নামে আমি বলছি যে আগামী 3 বছরের মধ্যে কোনো বৃষ্টি হবে না। তাই আল্লাহ ইসরায়েলের উপর এক মহা দুর্ভিক্ষ পাঠালেন। আল্লাহ তার বান্দা এলিয়র যত্ন নিলেন। তিনি এলিয়কে করিত নামক একটি স্রোতের কাছে পাঠালেন, যেন তিনি পানি পেতে পারেন, এবং প্রত্যেক দিন পাখিরা তার খাবার তার কাছে নিয়ে আসত। ছবি নম্বর 22। এলিয় এবং আল্লাহর আগুন। দুর্ভিক্ষের 3য় বৎসরে এলিয় বাদশাহ আহাব ও তার লোকদেরকে কর্মিল পর্বতে ডাকলেন। তিনি তাদের বললেন, যদি আল্লাহ সত্যই আল্লাহ হন, তাহলে তাকে অনুসরণ করো। লোকেরা বাল দেবতার উৎসর্গ হিসাবে বলি দিল। তখন এলিয় বাল দেবতার যাজকদের বললেন, এবার তোমাদের বাল দেবতাকে ডাকো, আর আমি আমার আল্লাহকে ডাকি। যিনি আগুন দিয়ে উত্তর দিবেন, তিনিই প্রকৃত আল্লাহ। সমস্ত দিন ধরে যাজকেরা বাল দেবতাকে ডাকল। তারা বলির চারিপার্শ্বে নাচল এবং ছুরি দিয়ে নিজেদের শরীর কাটল, কিন্তু কোনো আগুন নেমে এলো না। সন্ধ্যাবেলা এলিয় তার কোরবানি প্রস্তুত করলেন। তিনি তা পানি দিয়ে ভিজিয়ে দিলেন। তারপর তিনি আল্লাহর কাছে মুনাজাত করলেন। সঙ্গে সঙ্গে বেহেশত হতে আগুন নেমে এলো। আগুন কুরবানি ও পানি পুড়িয়ে দিল। তখন সকল লোক চিৎকার করে উঠল, বলল, এলিয়র আল্লাহই প্রকৃত আল্লাহ। ছবি নম্বর 23। এলিয় বেহেশতে গেলেন। এলিয় সেই দুষ্ট যাজকদের হত্যা করলেন। তখন ইসাবল রানী এলিয়কে হত্যার হুমকি দিলেন। ভয় পেয়ে এলিয় মরুভূমিতে চলে গেলেন। সেখানে আল্লাহ তার সঙ্গে কথা বললেন। তাই এলিয়র ভয় চলে গেল। তিনি লোকদেরকে আল্লাহর ইবাদত করার জন্য শিক্ষা দিতে লাগলেন। তাকে সাহায্য করবার জন্য তিনি ইলিশাকে মনোনীত করলেন। একদিন যখন তারা পথ দিয়ে যাচ্ছিলেন, তখন একটি আগুনের রথ তাদের মাঝে এলো। আল্লাহ বায়ুর বেগে এলিয়কে বেহেশতে তুলে নিলেন এবং ইলিশা তাকে আর দেখতে পেলেন না। ছবি নম্বর 24। ঈসা মসিহের সঙ্গে এলিয় ও হযরত মুসা। 700 বছর পর ঈসা মসিহের সময়ে এলিয় আবার দুনিয়াতে এলেন। একদিন এক পাহাড়ের উপরে ঈসা মসিহের কাছে তিনি দেখা দিলেন। এলিয় এর অনেক অনেক আগে হযরত মুসা নামে আরেক নবী ছিলেন। তিনিও তার সঙ্গে দেখা দিলেন। 3 জন লোক তাদেরকে উজ্জ্বল কাপড় পরা অবস্থায় দেখতে পেলেন। তখন আল্লাহ তাদের কাছে ঈসা মসিহের সম্বন্ধে এই কথা বললেন, এই আমার পুত্র, তার কথা শোনো। ভাই ও বোনেরা, আল্লাহ এবং ইসরায়েলের সকল মহান ব্যক্তিগণ আমাদেরকে খোদাবন্ধ ঈসার দিকে নির্দেশনা দিয়েছেন। হযরত ঈসা সকল লোককে মহব্বত করবার জন্যই দুনিয়াতে এসেছিলেন। তিনি আমাদের গুনাহের কাফফারা হিসাবে সলিবে কোরবানি হয়েছেন এবং আমাদের অনন্তকালের জন্য রুহানি জিন্দেগি দেবার জন্য আবার মৃত্যু হতে পুনরায় উত্থিত হয়েছিলেন। তাই তার কথা শুনুন এবং আপনার অনন্তকালীন রুহানিক জিন্দেগি লাভ করুন।